আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ A to Z চ্যানেল। আজকে আমরা দেখব সিম্পল ভার্ব এবং কজেটিভ ভার্ব। সিম্পল ভার্ব আসলে কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সিম্পল ভার্ব বলে, ঠিক আছে? এবং যে শব্দ দ্বারা বা যে ভার্ব দ্বারা কাজ করানোকে বোঝানো হয় তাকে কজেটিভ ভার্ব বলে। যেমন ডাইভ শব্দের বাংলা অর্থ হচ্ছে ডুব দেওয়া, আর অন্যদিকে ডিপ শব্দের অর্থ হচ্ছে তরল পদার্থে ডুবানো। এখানে কাজ করা বুঝাইছি, কাজ করানোকে বুঝিয়েছি। সেমভাবে ড্রিঙ্ক মিন্স হচ্ছে পান করা, ড্রেন্স মানে হচ্ছে কি ভিজানো, ফল মানে পতিত হওয়া, ফেল অর্থাৎ ভূপাতিত করা, নো মানে জানা, ইনফর্ম অর্থাৎ জানানো, রিমেম্বার অর্থাৎ মনে করা, রিমাইন্ড স্মরণ করানো। সিম্পল ভার্ব রাইজ অর্থ হচ্ছে ওঠা, রাইজি অর্থাৎ উঠানো, এটা হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, সিট মানে বসা, সেট অর্থাৎ স্থাপন করা, সাক মানে হচ্ছে স্তন্যপান করা, আর সাকল মানে স্তন্যপান করানো, লাই অর্থাৎ শুয়ে পড়া, লে হচ্ছে শোয়ানো। অর্থাৎ কজেটিভ ভার্ব দ্বারা সবসময় কাজ করানোকে বোঝায়। আর সিম্পল ভার্ব হচ্ছে যে কোনো কাজ যে ভার্বটি যে কোনো কাজ করে, অর্থাৎ যে শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে সিম্পল ভার্ব। আমরা আরেকবার দেখি, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে সিম্পল ভার্ব বলে, আর যে শব্দ দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বোঝানো হয়, অন্যকে দিয়ে কোনো কাজ করানো হয় তাকে কজেটিভ ভার্ব বলে। তাহলে এই ভিডিও দেখার পর সিম্পল ভার্ব এবং কজেটিভ ভার্ব নিয়ে সন্দেহ দূর হবে, ঠিক আছে? সো thanks for watching this video. Please pardon me if there any mistake. Please subscribe my channel and like this video. Tata.